নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই খুব ভালো আছেন। তো আজকে আমরা অয়েল ফ্রি রোস্টেড চিকেন কীভাবে বানাতে হয় সেটা একটু দেখে নেব। তাহলে চলুন ভিডিওটাকে শুরু করা যাক। আমরা যেটা করেছি সেটা হচ্ছে মাংসটাকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি এবং মাংসের মধ্যে যে এক্সেস অয়েলটা ছিল অর্থাৎ মাংসের ফ্যাটটা সেটা আলাদা হয়ে গেছে। এরপরে আমরা মাংসটাকে পুনরায় আবার সেদ্ধ করেছি লেবু এবং জল দিয়ে, এবং নুন হলুদও আমরা ব্যবহার করেছি। এটা করতে আমাদের যা যা উপকরণ লাগবে সেগুলো একটু আপনাদেরকে বলে নিই। প্রথমে আপনারা রসুন বেটে নেবেন, তারপরে টমেটো বাটা, এরপরে হচ্ছে পেঁয়াজ বাটা, আদা বাটা, কাটা পেঁয়াজ এবং পেঁয়াজ পাতার ব্যবহার আমরা পুনরায় করছি। আর বাড়িতে একটা হোমমেড দারুণ চটপটা মশলা তৈরি করেছি, যেটার মধ্যে আছে সাজিরা, সামরিচ, জিরে, ধনে এবং গোলমরিচ। এই মশলাটা আমরা কিভাবে তৈরি করলাম সেটা দেখতে গেলে আপনাদেরকে আমাদের চ্যানেলের সঙ্গে সবসময় থাকতে হবে। এখানে আমরা বাটিতে আলাদা করে নিয়েছি 3 চামচ নুন এবং 3 চামচ হলুদ। আমাদের মাংসটা শেষে খাবার জন্য আমরা এখানে পুদিনার চাটনি তৈরি করে নিয়েছি, যেটা দেখতে অত্যন্ত সুস্বাদু লাগছে। আমাদের লাগবে সামান্য পরিমাণ কর্নফ্লাওয়ার। আমরা গ্যাসের ওপরে আমাদের কড়াইটাকে বা ননস্টিক প্যানটাকে বসিয়ে নেব, খুব হালকা আঁচে আগুনটাকে জ্বালাবো। আমরা মাংসগুলোর গায়ে সুন্দর করে পেঁয়াজ আর রসুন বাটাগুলোকে মাখিয়ে নেব। আমরা পুনরায় মাংসগুলোর গায়ে আদা এবং পাকা লঙ্কা বাটাগুলো ভালো করে মাখিয়ে নেব, যাতে মাংসটার সমস্ত জায়গায় সমান স্বাদ পাওয়া যায়। এবার আমরা মাংসের গায়ে লবণ এবং হলুদ ভালো করে মাখিয়ে নেব। আমাদের চ্যানেলটি নতুন, তাই আমাদের সাথে থাকবেন, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, তাহলে আমরা রোজ নতুন নতুন আরও ভিডিও নিয়ে আপনাদের মনোরঞ্জন করব। ভুল ত্রুটি হলে সেটা কমেন্ট বক্সে আমাদের অবশ্যই জানাবেন। আর আপনারা যদি রান্নাটা করেন তাহলে আমাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে আপনারা আপনাদের রান্নার ছবি তুলে আমাদেরকে ট্যাগ করতে পারেন। এর অ্যাকাউন্টের লিঙ্কগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আমরা কড়াইয়ে সামান্য পরিমাণ তেল দিয়ে নিচ্ছি, কোনো বাটার বা ঘি আমরা এখানে ইউজ করছি না। আর পেঁয়াজটা দিয়ে নিচ্ছি যাতে তেলটা বেশি পুড়ে না যায় এবং অত্যাধিক তেতে না যায়। এবং আমরা মাংসের গায়েও কিছুটা কর্নফ্লাওয়ার ইউজ করব, যাতে মাংসের ভেতরে তেলের পরিমাণটা কম ঢোকে। এবং আমরা তেলের মধ্যে আমাদের মাংসগুলোকে ছেড়ে দেব সুন্দরভাবে ভেজে ওঠার জন্য। মাংসটা আস্তে আস্তে ভাজা হচ্ছে এবং লাল লাল হচ্ছে। আপনারা কালারটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, অসাধারণ সুস্বাদু লাগছে। আমাদেরকে আরও কিছুক্ষণ ওয়েট করতে হবে সম্পূর্ণ ভাজা মাংসটাকে পাওয়ার জন্য। এবার আমরা মাংসগুলোকে প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। দেখছেন কীরকম লাল এবং মুচমুচে হয়েছে, দেখেই লোভ লাগছে। আপনারা অবশ্যই রান্নাটা বাড়িতে ট্রাই করবেন এবং আমাদেরকে ট্যাগ করবেন। এভাবে আমরা সবগুলো মাংসকে ভেজে নেব এবং ভেজে নেওয়ার পরে আমরা তাড়াতাড়ি ফিরছি। দেখতেই পাচ্ছেন আমাদের মাংসটা তো তৈরি হয়ে গেছে, সুস্বাদু দেখতে। আমরা এখানে পুদিনার চাটনি বানিয়েছি, পুদিনা এবং টমেটো দুটোকে মিক্সার গ্রাইন্ডারে আমরা মিক্স করেছি, দিয়ে এই চাটনিটা বানিয়েছি। আর ডেকোরেশনের জন্য আমরা এখানে পেঁয়াজ পাতাটা রেখেছি। আর মাংসগুলোকে দেখুন, জাস্ট ওয়াও, ডিলিশিয়াস। এরকম ভিডিও আরও পেতে আমাদের সাথে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সুস্থ থাকুন, ভালো থাকুন। টেক লাভ, বাই বাই।